রাখতে পারি না। বিভিন্নভাবে আমাদেরকে তিরস্কার করা হয়েছে। এক এক সময় মনে হয়েছে যেন আমরা রাস্তাঘাটে একটা কচুরিপনা ওদের আচরণে। তাই তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 16 দিন যেতে পারলো না, এর মধ্যে ভাই আমি কি করবো? এইসব বন্ধ করেন, ফোন দেবেন না। অনেক ক্ষমতা দেখিয়েছেন, অনেক লুটপাট করেছেন, গায়ের জোরে দখল করে খেয়েছেন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সারা বাংলাদেশে আমরা কোনো নৈরাজ্য করিনি। যদি নৈরাজ্য করতাম তাইলে এই বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ধন্যবাদ দিত না। তাই আমরা কাউখালীতে ধৈর্য ধরেছি, সর্বোচ্চ ধৈর্য ধরেছি কিনা কাউখালীর ৮০,০০০ জনগণ তার সাক্ষী। তাই যুবদল, ছাত্রদল সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে, আপনারা দেখেছেন আহসান ভাই, দিন মোহাম্মদ ভাই সহ বিএনপির সবার নেতৃত্বে সেই 5 তারিখ থেকে অদ্যাবধি অতন্ত্র প্রহরীর মতো আমরা কাউখালী পায়রা দিয়ে রেখেছি। হিন্দু ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আপনাদের কোনো সমস্যা নেই। কোন ধরনের কোনো সমস্যা হলে আমাদের প্রত্যেকের নাম্বার আপনাদের কাছে আছে। কেউ যদি কোনো চাঁদা দাবি করে, কেউ যদি কোনো সন্ত্রাসী সৃষ্টি করে, আমাদেরকে জানাবেন, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। একটি জিনিস খেয়াল রাখবেন, দুষ্কৃতিকারীরা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে। ওরা নিজেরা মন্দির ভাঙবে, ওরা নিজেরা ঘরে আগুন দেবে, ওরা নিজেরা হামলা করবে, আমাদের নাম দেওয়ার চেষ্টা করবে। সাথী ও বন্ধুরা, বর্তমান সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তারা ক্ষমতায় চিরস্থায়ী হতে আসেনি, তারা এই বাংলাদেশকে সংস্কার করতে এসেছে। এই দাবি রেখে আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ কিন্তু লিজ দি নাই। আল্লাহ হাফেজ।